লাস্ট উইকেট, বাহ, আরও একটা ওয়ার্ল্ড কাপ, আরও একটা ওয়ার্ল্ড কাপ ভারতের, মহিলা ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। দর্শক, সেমিফাইনাল যেটা হয়েছিল অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছিল ভারত, তখনই বলেছিলাম যে আমরা কিন্তু একটা বিরাট আশা করছি আরও একটা ওয়ার্ল্ড কাপের। যদিও সাউথ আফ্রিকা ভালো একটা টিম, কিন্তু অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছিল ভারত ওই রকম একটা রানকে তাড়া করে 338, তো তখনই আমরা খুবই আশাবাদী ছিলাম যে ফাইনাল ম্যাচটাও জিতব। তো সেটা কিন্তু হলো। আজকে প্রথমে ব্যাট করতে নেমে ভারত একটা বড় স্কোর করেছিল 298 রানটা যথেষ্টই বড়। তবুও সাউথ আফ্রিকা কিন্তু ভালোই খেলছিল। বিশেষ করে ওনাদের ওই টিমের যে ক্যাপ্টেন, তিনি তো সেঞ্চুরি করেছেন, 101 করেছেন, কিন্তু তার উইকেটটা কিন্তু খুবই ভাইটাল ছিল। তাকে আউটটা না করতে পারলে হয়তো বিপদ হলেও হতে পারতো। কিন্তু ভারতীয় টিম, তারাও তো ছেড়ে দেওয়ার না, লড়াকু মেয়েরা একেবারে লড়ে গেছেন। এবং দেখেছেন আপনারা, দেখুন, ফিল্ডিং নিয়ে মহিলা ক্রিকেটে খুব বেশি কথা বলা উচিত না। মহিলা ক্রিকেটে ক্যাচ মিস এমনিতে দেখেন আপনারা, পুরুষদের যে ক্রিকেট সেখানেই কত ক্যাচ মিস হয়। মহিলাদের ক্রিকেটে এটা ফিল্ডিং মিস, ক্যাচ মিস এগুলো হয়, দেখেছেন উভয় টিমেরই হয়ে থাকে, আমাদের টিমেরও হয়েছে। সব ক্যাচ ধরলে হয়তো আরও অনেক আগেই ম্যাচটা গুটিয়ে যেত। কিন্তু এটা খেলার অংশ। কিন্তু শেষ যে হাসিটা, সেটা তো আমাদেরকে হাসাতে পেরেছেন আমাদের নারী শক্তি মহিলারা। এত সুন্দর ব্যাটিং, এরকম একটা লেন্থ এবং এত একটা ধৈর্য ধরে খেলা, এবং প্রথম থেকে এগিয়ে নিয়ে আসা, এবং সেমিফাইনালের মতো ওই ম্যাচকে ওই রকম জায়গা থেকে বের করে নিয়ে আসা, ফাইনালে ওঠা, সাউথ আফ্রিকার মতো একটা টিমের মুখোমুখি হওয়া। সাউথ আফ্রিকাও প্রথম ফাইনালে উঠেছিল, কিন্তু ভারতের এই ওয়ার্ল্ড কাপ যে স্বাদ, নতুন স্বাদ যেটা, সেটা একটা আনলেন। এবং ক্যাপ্টেনের হাতে কিন্তু সেই শেষ ক্যাচটাও একেবারে হলো, তালুবন্দি হলো। এবং সত্যিই ওনার কাছে একটা বড় প্রাপ্তি, এবং এই ক্যাচের মাধ্যমে ম্যাচ শেষ করা এবং চ্যাম্পিয়ন হওয়া। একটা ওয়ার্ল্ড কাপ তো একটা সেকশন, একটা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ না ভারতীয় ক্রিকেট। এবং আমি আর একটা কথা বলবো, এবারে যে বিশ্বকাপটা হলো মহিলাদের, এর আগে থেকেই জনপ্রিয়তা লাভ করেছিল, কিন্তু এবারের বিশ্বকাপে শুধু দর্শক সংখ্যাটা দেখুন না। এই যে নবী মুম্বাইয়ে যে ম্যাচটা হয়েছে, ফাইনাল ম্যাচ, এবং পুরো গ্যালারি ভর্তি। এবং দেখছিলাম আমি ম্যাচ দেখতে দেখতে, ইডেনে যেমন ওয়েভ উঠতো, ওই একদিক থেকে পুরো ওয়েভ উঠে পুরো ঘুরতো না ওয়েভটা, এই স্টেডিয়ামেও কিন্তু দেখা গেছে। এত ক্রাউড, এত ভিড়, এত দর্শক হয়েছিল। এবং রোহিত শর্মা ওয়াইফকে নিয়ে গেছেন, আরও অনেক ভিভিআইপি গেছেন। আমি দেখছিলাম নীতা আম্বানি বা আরও অনেকে গেছেন যারা ব্যবসায়ী এবং খেলার সঙ্গে যুক্ত, তারা অনেকে গেছেন। জয় শাহ তো ছিলেনই, দেখতে পেলাম অনেকেই ছিলেন। আগে যেমন মহিলাদের খেলা একটা বেলে খেলা হবে, খেলতে হয়, খেলাতে হয়, সেই ব্যাপারটা যেমন একটা সময় ছিল, কিন্তু এখন খেলাধুলোর মান এতটাই উন্নত হয়েছে, আমি আগের দিনই বলছিলাম, দেখার মতো। এবং টেকনিক্যাল যে শটগুলো, কি শট আপনারা দেখেন পুরুষদের ক্রিকেটে, মহিলাদের ক্রিকেটেও সেই শট দেখতে পাবেন, সেই বোলিং দেখতে পাবেন, ইয়ার্কার বল দেখতে পাবেন, সব রকমের বল দেখতে পাবেন। সুইং হচ্ছে, ইন সুইং, আউট সুইং, সব দেখতে পাচ্ছেন এতে। কিন্তু একটা কথা বলবো, চ্যাম্পিয়ন হওয়ার পরে পুরুষদের ক্রিকেটে অনেক বেশি ছোটোছুটি হতো যারা যেতেন, কিন্তু এখানে ছোটোছুটিটা খুব বেশি হয়নি। এখানে চ্যাম্পিয়ন হওয়ার পরেই একটা সময় পর আমরা দেখলাম তারা থেমে গিয়ে নিজেরা শেয়ার করছেন। আমরা আর একটু গোটা মাঠ কাঁপানো একটা হয়তো আশা করছিলাম। এই উচ্ছ্বাস প্রকাশ করলেন, তারপর সবাই দেখবেন কিছুক্ষণের মধ্যে শান্ত। আসলে মহিলার মায়ের জাত তো, বুঝতে পারছেন তো, খুব তো আমাদের ছেলেদের মতো এতটা তো এরকম হন না। সুতরাং তারা খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করলেন, তারপর সব সংযত হয়ে গেলেন। কিন্তু আবেগ সবসময় চোখে পড়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। তো যাই হোক দর্শক, এই হচ্ছে নারী শক্তি, ভারতের নারী শক্তি। ভারত যে সব দিক দিয়ে অন্যদেরকে বিট করতে পারে, সব দিক দিয়ে যে বিশ্বের শীর্ষে যেতে পারে, পৌঁছাতে পারে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত আঙ্গিকে। আপনি পুরুষদের ক্রিকেটে দেখবেন, মহিলাদের ক্রিকেট দেখছেন, অন্য খেলাতে দেখবেন,
মানে সব দিক দিয়ে শুধু ফুটবলটাতে আমাদের এগোতে হবে, এটা আমাদের একটা মানে দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা, ফুটবলে আমাদেরকে এগোতে হবে। তবে ফুটবলের একটা বড় জায়গা ছিল আমাদের এই বাংলা, যেটা তো শেষ হয়ে গেল না। বাংলাকে মানে ফুটবলের মক্কা বলা হতো, এই বাংলা ফুটবলকে লিড করতে। এখন তো বাঙালি ছেলে পাওয়া যায় না ন্যাশনাল টিমে খেলার জন্য। সুতরাং বাংলা যেভাবে খেলাতে এগিয়েছিল মানে সেইভাবে এগোলে হয়তো জানি না এই বাংলায় হয়তো নতুন একটা পথ দেখাতে পারতো। এখন তো সব পথ তো ডুবিয়ে দিচ্ছে বাংলা। এবার অন্য দিক দিয়ে তবে আমরা চাইবো যে যেহেতু আমরা ফুটবলকে ভালোবাসি বাঙালি হিসেবে, বিশেষ করে ফুটবলেও আমাদের দেশ এগিয়ে যাক, সেটা আমরা চাইবো। তো যাই হোক দর্শক, ওয়ার্ল্ড কাপ একটা হয়েছে, মহিলা ক্রিকেট যে বিশ্বকাপ, সেখানে ভারত চ্যাম্পিয়ন হলো, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো এবং সাউথ আফ্রিকার মতো দেশকে হারালো। এবং এই এশীয় উপমহাদেশের এই একটাই টিম ফাইনালে উঠেছিল, ফাইনালে অন্যদিকে অন্য টিম আফ্রিকার টিম। আর তার আগে টুর্নামেন্ট শুরুর আগে অনেক সব হুঙ্কার হুঁশিয়ারি শুনছিলাম, আমি আগেও বলেছি, আমরা পাকিস্তান বা বাংলাদেশ তার তরফ থেকে সব কত কিছু শুনছিলাম। তবে আমরা খেলাধুলার ক্ষেত্রে আমরা বলি সবাই এগো, কিন্তু ওই পলিটিক্স জুড়ে দিয়ে হিংসা করলে আমাদের রাগটা চড়ে যায়। আমরা বলি যে হিংসা করো না, শেখো চেষ্টা করো, তোমার হবে, হিংসা করো না। তো ভারত সেই জায়গাটা প্রমাণ করে দিল যে ভারত কিন্তু সেরা। ক্রিকেটেও মানে পুরুষদের ক্রিকেটে যেমন ভারত একটা জায়গাতে রয়েছে, মহিলারাও তারাও বলছেন যে আমরাও কিন্তু পিছিয়ে নেই, আমরাও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারি, দেশকে সম্মান এনে দিতে পারি। এবং সেটাই হলো পুরো টিম ওয়ার্ক। আমি বলবো অ্যাজ এ টিম, হোল টিম খুব ভালো খেলেছে। এবার কেউ আজকে বেশি রান করেছেন, কেউ আগের দিনে বেশি রান করেছিলেন, এটা তো খেলার একটা পার্ট। সুতরাং যাই হোক, ধারাবাহিকতা যে বজায় রেখে এই টিমটা খেলেছে সেটা একটা বড় ব্যাপার। এবং একটা খেতাব বিশ্বের কাছে এনে মানে বিশ্বের মানে এর থেকে রেখে আনতে পারলো ভারত, এটা একটা বড় পাওনা। তার মানে মহিলা ক্রিকেট একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে এই মুহূর্তে ভারতীয় টিম, সেটা মানে বলতে কোনো দ্বিধানি দর্শক, খুব গর্বের বিষয়। এই খেলাটা আমি দেখার জন্য রাত মানে বসেছিলাম। জানেন তো আপনারা, আজকে আমার বাড়ি ঘেরাওয়ের দিন ছিল 2রা নভেম্বর, কিন্তু এই 2রা নভেম্বর আজকে আমার বাড়ি ঘেরাও তো হয়নি, কেউ তো আসেননি, সব তো কোথায় মুখ লুকিয়ে বসে আছেন কে জানে, অনেক হুঙ্কার হুঁশিয়ারি দেওয়ার পরেও। কিন্তু এই 2রা নভেম্বর আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, যে এই দিনে আমার বাড়ি ঘেরাওয়ের দিনে, বাড়ি ঘেরাওটা হয়তো হয়নি, কিন্তু এই দিনে আমাদের মহিলা টিম তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, মানে তারা চ্যাম্পিয়ন হয়েছেন এবং বিশ্বের একটা এরকম খেতাব তারা আনতে পেরেছেন দেশের জন্য। ফলে এটা একটা চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য। আজকে অন্যদিকে খবর খুব একটা দেখতে পারিনি, খেলার দিকে পুরো নজর রেখেছিলাম, কারণ এই খেলাটা হতে পারে মহিলাদের ক্রিকেট বলে হয়তো কেউ অবজ্ঞা করতে পারেন, কিন্তু আমার কাছে খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ লেগেছিল। ফলে খেলা সত্যি দেখার মতো হয়েছে। মাঝখানে টান একটা অবস্থা এসেছিল, খেলার মধ্যে এগুলো হয় এবং হলে খারাপ লাগে না, ভালো লাগে। আমরা যেমন কিছু ক্ষেত্রে বলি যে ওদেরকে গুড়িয়ে দাও, খেলা মজা না লাগলে ওকে গুড়িয়ে দাও, পাকিস্তান এই ধরনের টিম হলে। কিন্তু কিছু খেলার ক্ষেত্রে বলি যে খেলাটা হোক, খেলার মতো হোক, সবাই ভালো খেলুক, যে ভালো খেলবে সে জিতবে। তো এক্ষেত্রে সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের অন্য কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু অবশ্যই আমাদের টিম জিতবে সেই আকাঙ্ক্ষা সবসময় ছিল। যখন চাপ তৈরি হচ্ছিল তখন মনে হচ্ছিল আর চাপ নেওয়া যাচ্ছে না, ও ফটাফট উইকেটগুলো পড়ে যাক, তাতে আমাদের সুবিধা হবে। তো যাই হোক দর্শক, আলটিমেট খেলাটাও মজাদার হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে, শেষ হাসিটা কিন্তু আমরা হাসতে পেরেছি। আমি শুধু একটা কথা ভাবছি যে উনি কি আজকে ঠিকমতো করে হাসতে পারছেন কালীঘাটে বসে, আমি সেটা ভাবছি। আগের দিনের সেমিফাইনালে যখন ওই রকম একটা রেজাল্ট হলো, কেউ হয়তো ওনাদেরও লিখেছেন ভালো খেলা হয়েছে, অমক তমক, অভিনন্দন জানাই, কেউ শুভনন্দন জানাচ্ছিলেন ভারতীয় টিমকে। আমি শুধু ভাবছিলাম মানে যদি একবার হারতো না, দেখতেন কীরকম বলা হতো। এখন যেহেতু জিতে গেছে টিমটা, সেই জন্য এরকম বলা হচ্ছে। আজকেও দেখবেন হয়তো, আমি জানি না উনি হয়তো কী করবেন, পোস্ট করবেন কি করবেন না কালীঘাটে বসে, কিন্তু ওনার সাঙ্গপাঙ্গারা হয়তো মুখ রক্ষার্থে ফের পোস্ট করবেন। কারণ এটা মাথায় রাখতে হবে না, যদি না পোস্ট করি তাহলে ওনাকে মার্ক করে ফেলবেন, উল্টোপাল্টা মানে বলবেন, কি গায়ে লেগেছে, খুশি হননি, সেই জন্য একটা নাম কাওয়াস্তা দেখবেন। আমি জানি উনিও হয়তো পোস্ট করলেও করতে পারেন, তাও আমি বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই প্রধানমন্ত্রী করবেন, আমার নজর এখনো আসেনি, আরও অনেকে করবেন, করারই তো কথা না। নারী শক্তি এরকম একটা খেতাব নিয়ে আসছে, কম কথা নাকি, এটা গর্বের বিষয়, ভীষণই গর্বের বিষয়। কিন্তু আবারও বলছি, এনারা হয়তো অনেক বেশি খুশি হতেন কালীঘাটে বসে যদি টিমটা হারতো, তখন হয়তো এরকম কথা বলতে শুনতাম। যদি কলকাতায় ম্যাচটা হতো না, ঠিক জিতে যেত। ওরা মহারাষ্ট্রে ওখানে হয়েছে অমক তমক, কলকাতায় হলে ঠিক জিতে যেত। বা অমক আবার গেরুয়া রং যদি কোথাও লেগে থাকে আর কি, জার্সিতে আছে, বলবো গেরুয়া রংটা ছিল বলে হেরে গেল, নাহলে তো এই টিমটা ঠিক জিততো। বা আবার অন্যরকম নানা কারণ, মানে একটা কারণ খুঁজতে, এবং
কারণ ব্যাখ্যা করতেন বটে, কিন্তু মনে মনে খুব সুরসুরি আনন্দ পেতেন। কিন্তু আজকে যেহেতু সমস্ত বিতর্ককে ছাপিয়ে দিয়ে টিমটা জিতে গেছে, দেখবেন চুপচাপ তারা থাকবেন বা কোথাও কোথাও নাম কাওয়াস্তা একটা পোস্ট করে দেবেন। খুব জ্বালা হয়। জ্বালা হলে কি হবে, দেশকে যারা ভালোবাসেন তারা আজকে খুব আনন্দ পেয়েছেন, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। নিশ্চয়ই আপনারাও দর্শক অনেক আনন্দ পেয়েছেন। ফলে এইভাবে আমার দেশ এগিয়ে যাবে। দেশের অভ্যন্তরে কেউ বা কারা কিছু ইনার পলিটিক্স করার চেষ্টা করেন, দেশকে মানে একটা গভীর খাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, দেশের সম্মান এলে তাদের কষ্ট হয়, সেটা তারা ওইভাবেই চালিয়ে যান। কিন্তু আমাদের দেশ এগোবে, দেশ সব দিক দিয়ে শীর্ষে পৌঁছাবে। যেমন আমরা এর মাধ্যমে বহিঃশত্রুকে জবাব দিই আমাদের খেলাধুলার মাধ্যমে বা বার্তার মাধ্যমে, তেমনি দেশের অভ্যন্তরে যারা থেকেও দেশকে তারা বিপদে দেখতে চান, দেশের সম্মানহানি হোক, তাতে তারা মজা পান। কারণ তাদের পলিটিক্স করতে সুবিধা হবে। তাদের মুখে একেবারে চুনকালি মাখিয়ে আমরা আজকে এই যে জয়, এটাকে আমরা সেলিব্রেট করছি। দর্শক নিশ্চয়ই আপনারা আনন্দ উপভোগ করছেন। বলবেন আপনাদের কেমন লাগলো এই ম্যাচ, এবং আবারও বলছি ছেলে মেয়েদেরকে একটু মাঠমুখী করবেন। আমি আমার ছেলে মেয়েদেরকে একটু মাঠমুখী করি, সব ভিডিও গেমে ব্যস্ত রাখবেন না। ছেলে মেয়েদেরকে মেয়ে অনেকে ভাবে মেয়ে মানে আবার কি বাড়িতে বসে থাকুন, না, মেয়েরাও মাঠমুখী হতে পারেন, তাদেরকেও খেলাধুলাতে মানে অনুপ্রেরণা দেওয়া যায়। আর ওই অনুপ্রেরণা বলবেন না। সুতরাং মানে ছেলে মেয়েদেরকে একটু মাঠমুখী করবেন। খুব ভালো লাগছে মেয়েদের টিম, মহিলাদের টিম আজকে যে এইরকম একটা খেতাব নিয়ে এলো, খুবই গর্বের, খুবই আনন্দের। দর্শক বলবেন আপনাদের কেমন লাগছে, কেমন দেখলেন খেলা, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।